আসসালামু আলাইকুম। তো একাদশ ভর্তি ২০২৬ আজকের এই সিরিজে আমরা আলোচনা করব সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা এই কলেজের জিপি, আসন, বিভাগ এবং এইচএসসি বিগত বছরের এইচএসসি রেজাল্ট এবং হোস্টেল সকল সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো সবার আগে আমরা কলেজ পরিচিতি নিয়ে আলোচনা করে দেখো এই কলেজটির নাম হচ্ছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এবং একে সংক্ষিপ্ত নামে ডাকা হয় সিটি কলেজ এবং এই কলেজটি অবস্থিত খুলনা শহরে এবং এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে এবং এটি সরকারিকরণ করা হয় ১৯৬৩ সালে এবং এই কলেজটি যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবং এই কলেজটি পুরো বাংলা মিডিয়ামে। তো বন্ধুরা এই কলেজটিতে মূলত ৩টি বিভাগ রয়েছে: বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ। তো গত বছরের জিপিও আসন দেখো, এখানে বিজ্ঞান বিভাগে তোমার চান্স পাওয়ার জন্য ন্যূনতম জিপিএ লেগেছিল 5 পয়েন্ট এবং আসন সংখ্যা ছিল ৩৯০। আর ব্যবসা শিক্ষার জন্য জিপিএ লাগবে ন্যূনতম 3.50 এবং আসন সংখ্যা ৩৬০ এবং মানবিক বিভাগের জন্য জিপিএ লাগবে 3 পয়েন্ট এবং আসন সংখ্যা ৩১০। তো সর্বমোট এই কলেজে আসন সংখ্যা রয়েছে ১০৬০টি। তো জিপিএ থাকলে কি এই কলেজে ভর্তি হওয়া যায়? উত্তর হচ্ছে না। কারণ দেখো ন্যূনতম জিপিএ থাকলেই তুমি এই কলেজে নিশ্চিত ভর্তি হতে পারবা না। তোমার ভর্তি হওয়া নির্ভর করবে তোমার এসএসসির ফলাফল, মেরিট লিস্ট এবং কলেজের চয়েস লিস্ট এবং এই কলেজে আবেদনকারীর মোট সংখ্যা এবং মেধাক্রমের ভিত্তিতে যাদের জিপিএ এবং মার্ক বেশি থাকবে শুধুমাত্র তারাই এই কলেজে চান্স পাবে। তো তুমি একাত্তরে ভর্তি কিভাবে হবে এই কলেজে দেখো, সবার আগে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপর তোমাকে ধাপ ২ হচ্ছে তোমার কলেজ চয়েস দিতে হবে, অর্থাৎ তোমার যে একটা 10টা কলেজের চয়েস লিস্ট রয়েছে সেই চয়েস লিস্টে তুমি এই কলেজটিকে চয়েস দিবা। তারপর মেধা ও পছন্দ ক্রম অনুযায়ী তোমার একটা ফল প্রকাশ হবে এবং তুমি যদি এই কলেজে ওই মেধাক্রমে সিলেক্ট হও তবে তুমি এই কলেজে গিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে পারবে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাকে সাধারণত যা লাগবে, তোমার এসএসসি রোল লাগবে, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তোমার শিক্ষা বোর্ডের নাম, তোমার পাসিং ইয়ার, তোমার মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় আবেদন ফি লাগবে এবং চূড়ান্ত ভর্তির কাগজপত্র, অর্থাৎ তোমাকে ভর্তি হওয়ার সময় যে কাগজপত্র এই কাগজে লাগতে পারে সেগুলো হচ্ছে দেখো এসএসসির মার্কশিট, এসএসসির প্রশংসাপত্র, এসএসসির রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির একাডেমিক কার্ড এবং জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, তারপর পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, তারপর ভর্তি বা নিশ্চয়ন কোর্স যে এই কাগজটি লাগবে এবং ভর্তি ফি জমা দেওয়ার রসিদ এবং কলেজের নোটিশ অনুযায়ী পরিবর্তন হতে পারে এইসব তথ্য, তবে এইসব তথ্য তোমাকে লাগবেই। তো এই কলেজে হোস্টেল সুবিধা সম্পর্কে বলি দেখো, কলেজের ছাত্রদের জন্য হোস্টেল সুবিধার তথ্য পাওয়া যায়, অর্থাৎ এই কলেজের ছাত্রদের জন্য হোস্টেল সুবিধা রয়েছে। তো কতটা সিট খালি আছে এবং কিভাবে তুমি এই কলেজে হোস্টেল সিট পাবা এই সকল তথ্য তুমি কলেজে গিয়েই পাবা। তো বিগত বছরের এইচএসসির ফলাফল সম্পর্কে এখন বলি তোমাদের দেখো, ২০২৫ সালে এই কলেজে থেকে মোট পরীক্ষা দিয়েছে ১০৫৯ জন এবং পাশ করেছে ১০৩৫ জন এবং ফেল করেছে ২৪ জন এবং এই কলেজে পাশের আর বিগত বছর ছিল ৯৭.৭৩% এবং মোট জিপিএ 5 পেয়েছে ৫৪৭ জন। সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে এইচএসসির ফলাফল অনেক ভালো। তো কেন কলেজটি সবাই পছন্দ করবেন দেখো, প্রথমত এই কলেজটি সরকারি কলেজ এবং দ্বিতীয়ত খুলনা শহরের পরিচিত কলেজ এবং এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা প্রায় ৩টি বিভাগই রয়েছে এবং এই কলেজের এইচএসসি ফলাফল অনেক ভালো এবং এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী জিপি 5 পায় এবং তুলনামূলক কম খরচে তুমি এই কলেজ থেকে পড়াশোনা করতে পারবে এবং ছাত্রদের হোস্টেল সুবিধা রয়েছে। তো কারা আবেদন করতে পারবেন দেখো, যাদের জিপিএ বিজ্ঞান বিভাগের জন্য লাগবে 5 পয়েন্ট, অর্থাৎ যাদের জিপিএ 5 আছে বিজ্ঞান বিভাগ থেকে তারা আবেদন করবেন এবং যাদের ব্যবসা শিক্ষায় জিপিএ ন্যূনতম 3.50 প্লাস রয়েছে তারা আবেদন করবেন এবং মানবিকে যাদের জিপিএ 3 পয়েন্ট রয়েছে তারা আবেদন করবেন। তো গুরুত্বপূর্ণ পরামর্শ, যাদের এসএসসির ফলাফল ভালো এবং খুলনা শহরের মধ্যে সরকারি কলেজে পড়তে চান তারা এই কলেজটি পছন্দের তালিকায় রাখতে পারবেন। তবে শুধু এই ক্লাসটির উপর নির্ভর করবেন না, আপনার জিপিএ অনুযায়ী আপনি আপনার পছন্দের লিস্ট অনুযায়ী ভালো কলেজ সাজাবেন এবং আবেদন করবেন এবং বিশেষ করে বিজ্ঞান বিভাগের প্রতিযোগিতা অনেক বেশি এই কলেজে। তো ২৬-২৭ ভর্তি আপডেট দেখো, চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি, নতুন বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পরিবর্তন হতে পারে। তবে মোটামুটি আমি এই কলেজের যেসব তথ্য একদমই তোমার লাগবে জানা সেই সব তথ্য আমি দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা অবশ্যই এই কলেজে আবেদন করবা। ধন্যবাদ সবাইকে।